বাংলাদেশে যতই সংস্কার হচ্ছে না কেন, কিন্তু ঘুরে ফিরে সেই পূর্বে ধারায় চলে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন কি সরাসরি জনগণের মাধ্যমে হবে নাকি সংসদের মাধ্যমে হবে? সেই আগের অবস্থায় চলে যাচ্ছে যে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। 5ই আগস্টের আগে বাংলাদেশের যা অবস্থা ছিল, সংবিধান, বিচার ব্যবস্থা, সংসদ ব্যবস্থা, মোটামুটি যা ছিল ঘুরে ফিরে ঠিক একই দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। যার ভিতরে একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্যর সর্বমোট 350টি, এর ভিতরে 50টি হচ্ছে সংরক্ষিত আর 300টি হচ্ছে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়। কিন্তু ঘুরে ফিরে যদি দেখে আবার সেই 350টির ভিতরেই বাংলাদেশের সংস্কার চলে যাচ্ছে। কিন্তু এখানে উচিত ছিল বাংলাদেশের জনগণের মতামত নেওয়া, কিন্তু আফসোস এবং দুঃখজনক, জনগণের মতামত না সংস্কার কমিশন নিচ্ছে না দলের প্রতিনিধিরা নিচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের কথাই বলি, এই সংস্কার করা এতটা জরুরি। 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত যারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, যার ভিতরে 3 জন রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ব্যতীত বাকি যারা রাষ্ট্রপতি হয়েছেন সবাই সংসদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। আর এই সংসদ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে সেই সময় বেশিরভাগ বাকশাল হয়েছে, স্বৈরশাসক হয়েছে এবং ফ্যাসিস্ট হয়েছে। কিন্তু ঘুরে ফিরে সেই একই দিকে আমরা ধাবিত হচ্ছি, সেই রাষ্ট্রপতি সংসদের মাধ্যমে যেন নির্বাচিত হোক। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে বাংলাদেশের সংবিধান। 72 সাল থেকে বর্তমান পর্যন্ত এই সংবিধানের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা করা হয়। আমরা দেখেছি এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট, বাকশাল এবং স্বৈরশাসক হয়েছে। সংস্কার কমিশন তৈরি করার পরেও সেই সংবিধানের দিকেই বাংলাদেশ ধাবিত হচ্ছে। জনগণের কোনো মতামত নেওয়া হচ্ছে না। বাংলাদেশের সংস্কার কমিশনগুলো এবং দল ও পার্টির উচিত ছিল জনগণের মতামত নেওয়া উচিত ছিল, কিন্তু আধাও নেওয়া হয়নি। আমরা ঘুরে ফিরে আবার সেই বাকশাল, স্বৈরশাসক এবং ফ্যাসিবাদের দিকে আবার ধাবিত হচ্ছি। সময় থাকতে বাংলাদেশের জনগণের অবশ্যই সতর্ক থাকা উচিত।